সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য না, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই দাঁড়াইয়ে সভ্য সভা পরে প্রত্যেকটা জীবের ভিতরে ঈশ্বর জ্ঞান করে আমি ভক্তিপূর্ণ প্রণাম করি দান, আপনারা করবেন আশীর্বাদ যা হতে যায় চিত্তের বিষাদ, পবিত্রতায় পূর্ণ হয় যেন এই দেহ মন প্রাণ। আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ আন কথা গুড়ি গুড়ি কথা বলবেন না। এখানে এসেছেন, মিলেছে একটা ভক্ত বৃন্দাবন, সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। এই জন্যে কৃষ্ণ কথা হবে আলাপন। আরে বারে বারে করি মানা, এই কোনাটাই তো ভালো না। কোনার মানুষের কানে কালা নাকি আমি তো বুঝি না, কথা কও কেন? আমি চরণ ধরে করেছি মানাস, কাকি তোমার কানে যায় না যে কথা বলো না, শান্ত হয়ে থাকো সর্বজন। আর কথা বলতে হলে আস্তে বাইরে যাবা চলে। আমি প্রণামিয়ে চরণ তলে বারে বারে করি নিবেদন, যতক্ষণ থাকবেন হেথা বলবেন না কোনো বাজে কথা, কৃষ্ণ কথা মন দিয়ে করিবেন শ্রবণ। আজকে বিপক্ষ কবির কল্পনা মতে আমি দাঁড়াইয়ে সভাতে অসীম নামটি করিয়া বর্জন, প্রণামিয়া গোবিন্দের পায়ে যাচ্ছি আমি তার ভূমিকায় কবিগান গাহিবার কাজে। এখন গাইতে গিয়ে কবিগান কল্পনায় হয়ে যেতে হবে ভগবান, এ তো ভাবতেও প্রাণে লাগে ভয়। তথাপি কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কবিগান কি হয়? এই যে কবির কল্পনা, কল্পনাটা অল্প না, তৈরি করা গল্প না। নারদার শ্রীকৃষ্ণের সাথে আলোচনা হয়েছে বহু সময়, তাই একটা সময়ের আলোচনা ধরে প্রভাসযোগ্য বলে যাবে। আজকে এসে প্রশ্ন করে নারদ তপোধন, তারই কল্পনা মতে আমি প্রণাম করে জোর হাতে দাঁড়ালাম এ সভাতে, কল্পনাতে হলাম আমি শ্রীকৃষ্ণ নারায়ণ। মনের কথা খুলে কই, আমি কিন্তু এখন আর অসীম সরকার নই, আমি কল্পনায় কৃষ্ণ হই, সেইভাবেই দেখবেন সর্বজন। এইবার নারদের প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার স্মৃতি, একটু কমিয়ে গেল কেন আমার দাঁতে? কোন জায়গা জানো একটু টিভি দেশ রে ভাই, মেইন ভোকালটা। হ্যাঁ, প্রথম প্রশ্ন সে করেছে দান, হে কৃষ্ণ নট বড়, ত্রিজগতে তুমি বড়, তো তুমি কেন যত্ন করো? দাও তার সমাধান। যেমন পূজা পার্বণ যজ্ঞাদি করিলে পরে ওই যজ্ঞের অর্ঘ্য ধরে আমি পূজা করব যারে, তাকে শ্রেষ্ঠ মনে করে অর্ঘ্য তো তারে করব দান, তাই তো? আর সর্বশ্রেষ্ঠ যদি কৃষ্ণ হয়, সে আবার অর্ঘ্য দেবে কোন জায়গায়? মাসা নাই তার বুধবার, তাহলে তুমি পূজা করো কে, যজ্ঞ করো কেন? মূল প্রশ্নটা এখানে। ভালো প্রশ্ন করেছে, শোনেন জানি জানি। তবে নারদ রে, আমার চাইতে যে বড় কেউ নাই এটা ঠিক না, কারণ আমি নিজে বলেছি নট বড়, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তুমি কি করনি শ্রবণ? ভক্তের বাধ্য ভবারাধ্য, ভক্ত দেয় যে ভোগ নৈবেদ্য, আমি লীলপদ্ম সেই ভক্তি খাদ্য করে থাকি গ্রহণ। হ্যালো, তাহলে এইবার আমি
অর্ঘ্য দেব কার পায়, সেইটা হচ্ছে বুঝবার বিষয়। ভক্ত তোর জগতে কম নয়, তাহলে আমি সব জায়গায় গিয়ে কি অর্ঘ্য ছিটাই বেড়াবো নাকি? আমার সেইটা নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, বললাম তো। তাহলে কি এখন এখন ওই অর্ঘ্য ধরে সব জায়গায় ছিটাতে থাকবো? তা না। ভক্ত আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, ভাগবতে করেছে নিরূপণ। আপনাদের কাছে বলে রাখি, দুই ভাগে ভাগ করেছে। কি কি? হইতুকি আর অহৈতুকি। কায়দা আছে, করেন তাই শ্রবণ। টোটাল ভক্তদের দুই ভাগে ভাগ করেছে। বসে শোনেন জ্ঞানী বর্গ, একটা হচ্ছে বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ। এই দুটি মার্গ ভাগ করেছে সাধু মহাজন। একে হইতুকি আর অহৈতুকি কেন বলে? কে যাবে কোন দলে, এবার যার যারটা সে বুঝে নিয়ে গেলে। যদি কেউ জাগতিক জগতের কিছু পাবে বলে করে শ্রীকৃষ্ণের আরাধন, তাহলে তারে হইতুকি ভক্ত বলে করেছে নিরূপণ জাগতিক জগৎ। যেমন কেউ যদি 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে, এখানে নাম কীর্তনের আসরে কান্নাকাটি করে, ধুলা মেখে গায়, ব্যাগ দিয়ে বলবে গোসাইয়ের ঠাই, গোসাই আপনার আশীর্বাদ চাই, আমার যেন একটা ছেলে হয়। অন্তরে আমার আছে ভাবো, আগামী বছর আমি এই উৎসবে 10,000 টাকা দেব। আছে না কথা কন? কেউ মনে মনে ভাবে তাই আমি অম্বল সম্বল করে আর বাঁচার ইচ্ছা নাই। হে ভক্তগণ, আমি এসে গড়াগড়ি দেই আজ ভক্তের চরণ তলে। ভক্ত একটু দিক বলে আমার এই অম্বলের ব্যারাম যেন আরাম হয়ে যায়। তাহলে কি হবে? আমি 2 দলের খরচ দেব আগামী বছর। আছে না? আবার কেউ মনে মনে ভাবে তাই আমার ব্যবসা মোটে ভালো নাই। হে গোবিন্দ, যদি তোমার কৃপায় আমার ব্যবসা বাণিজ্য ভালো হয়। তারাও কান্নাকাটি করে, আসি আরে গড়ায় টড়ায়। মানে কেডা যে কোন ভাবে কান্দিয়ে পড়ে তা আমরা বুঝবো কোন কায়দায়, ঠিক কিনা? আমরা তো ভাবতেছি সবারই কান্দিছে যখন ওই বড় ভক্ত। বুঝেছেন ব্যাপারটা কি কইছে? একজন রামায়ণ গান গাচ্ছে, তা ভালো মানুষ, কিন্তু সুর টুর ভালো না। রামকে ভালোবাসে, কোনো মতে একটু গান শিখে গান করতে আসে। তাই লোকটার চুল আছে আর মুখ ভরা দাঁড়িয়ে আছে। ভালো করে শুনো, বেশ দাঁড়িয়ে আছে, চেহারাটুকু ভালো, কিন্তু গায়ে বেসুরো। এটা মানের একটা সুর আছে না, আদিকাণ্ডে রামের এই জন্ম সীতারে বীর বিয়া, ওরে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া। এসব গায় না? ও ভাই রে একবার মুখে বল রে মধু রাম রাম, কায়দা না? আর ওর যা সুর, ওরে আদিকাণ্ডে রামের জন্ম সীতারে বীর বিয়া, আর দোহারও সেই রকম কয়টা জুটিছে। ফাটা ডোল নিয়ে গেছে, বাঙা কত্তাল নিয়ে গেছে। বুঝেছেন? সব মানুষ আসে বসেছিল, সব উঠে চলে গেছে, কতক্ষণ শোনা যায় না। ওই রকম বেসুরো ভাই নেই একবার মুখে, দোহারও সেই রকম হয়েছে। সব উঠে চলে গেছে, এক বুড়ি বসে বসে ওরে কান্নাটা কান্দিছে, আসল ভিজিয়ে গেছে। তাই রামায়ণ গায়ক মনে মনে চিন্তা করতেছে, এই গ্রামের মধ্যে একজনই রাম ভক্ত আছে। এরকম ভক্ত খুঁজে পাওয়া যাবে না। রামায়ণ গায়কের এই কান্না দেখে ওরও কান্না আসতেছে। একদম বুড়ির ধারে যাইয়ে করজোড়ে কয় ডাক দিয়ে, বুড়ি মা, তোমার মতো ভক্ত জীবনে আমি পাই নাই। সত্যি রাম রে তুমি চিনিস, হনুমান রে তুমি জানিস। বুড়ি কয় আমি সেজন্যই কান্দি নেই।
হয়তো কান্দিস কেন? কয় আমার একটা বড় ছাগল ছিল, 2 কেজি করে দুধ হতো, তার ওই তোমার মতো দাঁড়িয়ে ছিল। 3 দিন আগে ছাগলটা মরিয়ে গেছে, তোমার দাঁড়িয়ে দেখে ছাগলটার কথা মনে পড়িছে। কেডা যে কোন জন্য কান্দে তা ঠিক বাবা কি করে? কি গোসাই, কি আপনারা খারাপ ভাবতেছেন না তো? আপনারা ভাবছেন নাকি আমার রস শুকিয়ে গেছে? আমি দাঁড়াই সমাজকলি 2-1টা হাসির কথা যদি না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীম দাঁড়াতে রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাই শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করো ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। তুমি সংক্ষিপ্ত দেবার, আমি বসে বসে তামাক খাবো? চুপ করে থাকেন সবে, আমারও 2-1টা চুটকি হবে নাকি? গোসাই কি করেন কইব তো নাকি? যাক, গোসাই তো অর্ডার পাইয়ে গেছি। নিতাই গৌর প্রেমানন্দে গোসাই প্রীতে হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, তাহলে হয়তো কি কারে কয়? জাগতিক জগতের বিষয় নিয়ে যারা কেন্দ্রে বুক ভাসায়। আর অহৈতু কি কারে বলে? একমাত্র গোবিন্দকে পাবে বলে যারা ভাসে চোখের জলে। পার্থিব জগতের সোনা দানা হীরা জড়ত মণিমুক্ত দিলেও সেদিকে সে লক্ষ্য করে না কখন। সাধু গুরু বৈষ্ণবের কাছে যায়, প্রণামিয়া তাহার পায়, প্রেম আলিঙ্গন দিয়ে কয় তুমি আমাকে আশীর্বাদ করো অর্পণ। মুখে জয় রাধে গোবিন্দ বলে আমি যেন পাই গোবিন্দ দর্শন। হরি বল। শুধু তার একটাই মাত্র লক্ষ্য, কবে পাবো কৃষ্ণ কমলা। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, নামে যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ্য, সে তো আর করে না লক্ষ্য, ধর্ম অর্থ মোক্ষ কাম। হরে কৃষ্ণ 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 হরে রাম। বুঝেছেন? কারো ব্যবসা ভালো হয় না মোটে, ঠাকুরের দ্বারে যাইয়া মাথা খটে, ঠাকুর তোমারে হাতে সোনার বাঁশি বানাই দেবো, যেন আমার দোকানে খদ্দেরটা বেশি আসে। আছে না এরকম নাকি? আপনারা এই এলাকার ভক্ত ওরকম না, আপনারা সব অহৈতুকী ভক্ত। আর যদি কেউ এরকম থাকিয়ে থাকে, আমি কব কেন তাকে, সে তো ঠিকই পাচ্ছে নাকি? এই যে আমার এই করছে, হ্যাঁ কায়দা আছে রে বাবা। এই তো আর একটা মনে পড়ে গেছে, যদু আর মধু 2 ভাই। এটা না কই আমি ছাড়বো না, না শুনলিও কব, না শুনে যদি বাড়ির দিকুটি আটা দেন পিছনে কতি কতি যাব। শোনো, যদু আসতে আর মধু, ওরা হচ্ছে 2 ভাই। যদু হচ্ছে কালী ভক্ত। তা ওর বাবা যখন মারা গেছে, ওই 2 ভাইরই ব্যবসা বাণিজ্য শিখাইয়া দোকান টোকান দিয়ে গেছে। মধু একটু আদুয়া টাইপের, আদুয়া বোঝেন? বোঝেন? আদা বুদ্ধি আদা বেবোধ, এর কয় আদুয়া। মানে পুরো বুদ্ধিমান না, পুরো বেবোধ না। হ্যাঁ হ্যাঁ, আদি বল দা, ওরে কয় আদুয়া। হ্যাঁ হ্যাঁ, এসব লিখতে গেলেও তুমি অক্ষর খুঁজে পাবা না। আদুয়া। এখন ওই যদু কালী ভক্ত তো, ও প্রত্যেক দিন সকালবেলায় কালী কুলাও কালী কুলাও কালী কুলাও, ওর দোকানে খদ্দের বেশি হয়। আর মধুর দোকানে মাছিও পড়ে না। মানে মধু মনে মনে চিন্তা করে, দাদা উঠে ভোরে ভোরে কি যেন বীর 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 করে জপার করে দোকানে যায়, আর সব পিঁপড়ের শাড়ির মতো ওই দোকানে খদ্দের যায়। আদি হয় দে আজকে শুনবো। তাই
ওই মধুর বউয়ের নাম কি তা জানেন? জানেন না? না, মধুর বউয়ের নাম হচ্ছে ফেদি, আর ওই যদুর বউয়ের নাম হচ্ছে কালী। এমনি কালী ভক্ত, বউটার নামও কালী, আর ওই মধুর বউয়ের নাম কি? ফেদি। এখন ও চুপ চুপ করে শুনতে পারে, থাকে একটু দূরে। এখন দেখে কি দাদা বৌদির নাম করে, ওই যে কালী ওর বৌদির নাম, কিন্তু দাদা তো আর ওই বউয়ের নাম করে না, মন্দিরের কালীর নাম করে। ওটা বোঝে না, দিও কালী কুলাও, কালী কুলাও, কালী 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 কালী। এখন মধু ভাবতেছে মন তোর পাইয়ে গেছি, তাহলে নিজের বউয়ের নাম কইয়ে যদি দোকান খোলা যায়, দোকানে পিপলের শাড়ির মতো খদ্দের হয়। বাবা, পরের দিন ওর দাদা ওই দরজায় দাঁড়াইয়ে কালী কালী কুলাও কালী, আর এই দরজায় দাঁড়াইয়ে ও বলতেছে ফেদি ফেদি ফেদাও ফেদি। ওর বউয়ের নাম ফেদি, ফেদি ফেদি ফেদাও ফেদাও। ওর দাদা কয়, এই কি আরম্ভ করেছিস? কয়, কেন তুমি বৌদির নাম কইয়ে দোকানে যাবা, খদ্দের পাবা, আমিও আমার বউয়ের নাম কইয়ে যাবো, বুঝো না? তুমি কবা কালী কুলাও, আমি কব ফেদি ফেদাও। ওর দাদা কয়, এটারে বাড়িতে খেদাও। জয় হরি বল। বাবা শোনেন, মাঝে মাঝে একটু চুটকি না দিলি না ঠান্ডা হয়ে যাবে না। এইবার চুপ করে থাকেন সবে, গোসাই বসে যেতে হবে। অহৈতুকি তাহলে কারে কয়? এইটাকে বাছাই করবার তরে আমি একটা দাড়িপাল্লা রেখেছি দাঁড়ে। দেখো না, এই ভক্তরা আসছে লাইন ধরে, প্রত্যেক ভক্তকে ওজন দেব পাল্লায়। বলি তোমার কাছাকাছি এক পাশে পাল্লার কি রেখেছি? কোনো বাট কাটা নাই ওই জায়গায়। আমি কৃষ্ণ নীলপদ্ম, এক পাশে দিয়েছি একটা রাধা পদ্ম। এই পদ্মের সমান ওজনে যেজন হবে এই জায়গায়, অন্তরে আমার আছে ভাবো, আমি তার চরণে অর্ঘ্য দেব, তার ভাবকান্তি লীলা সঙ্গে নিয়ে গৌর হব, যাব নদিয়ায় প্রেমানন্দে বলে হরি, ধুলাই দিয়ে গড়াগড়ি নাম ও প্রেম বিলাইব হে ধরণীর গায়। তাহলে উদ্দেশ্যটা কি? দাড়িপালা কেন রাখলাম নন্দলালা? ওইটা দিয়ে ওজন করে দেখবো, ওনারও তোমারেও ছাড়বো না, তোমার বাপরেও ছাড়বো না, সব কয়টা ওজন দেবো। প্রকৃত হৈতুকী ভক্ত যেজন হবে, ওই পদ্মের সঙ্গে ওজনে ওজনে সমান হয়ে যাবে। তখনই তারে এনে বসাইয়ে আসনে আমি পাদ্য অর্ঘ্য তারে করবো দান। পরিষ্কার করে বলিয়ে যাই, ওই জায়গা যাবার মতো আর কেউ নাই, একমাত্র আমার রাধা রানী হবে এই পদ্মের সমান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। গোপন রেখে কাজ নাই, সরাসরি বলেই যাই। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা কৃষ্ণ তুমি কি জানো না যে রাধা সেই অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতি ভক্তা? তাহলে তোমার এই যজ্ঞটা করার দরকার কি ছিল? অগত্যা শোনেন, আমি তো জানি প্রেমময়ী রাধারানী, আমি তার চরণের দাসখত দিয়েছি করিয়া লিখন, কিন্তু আমি যদি এই পরীক্ষার আয়োজন না করিয়ে রাধার চরণে দিয়ে অর্ধ ধরে রাধার ভাবকান্তি বিলাস নিয়ে আমি যদি নবদ্বীপে করি গমন, এই নারদ ডেকে বলবে তাই কৃষ্ণের আর কোনো দিক লক্ষ্য নাই, শুধু মাইয়া মানুষের দিকে টান সর্বক্ষণ। এমনিও কয় কিতা জানেন, শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়া লোকের বন্ধু। আমারে খালি বদনাম দেয়, বুঝেছেন কি বলছি? এই জন্যই মনে মনে ভাবলাম তাই আমি জানি প্রাণ কানাই, ওই যে বিনোদিনী রায় অহৈতুকী অকামনা রাগাত্মিকা দেশে থাকে সর্বক্ষণ। অন্তরে আমার আছে ভাবো, আজ এই প্রভাস যজ্ঞ করে ওজন দিয়ে তুলে পাল্লার পরে পদ্মের সমান ওজন করে রাধা পাদ পদ্মে আমি আজ অর্ঘ্য দেব। তাহলে বসে শোনেনি জ্ঞানী বর্গ, শ্রীমতী রাধার চরণে দিয়ে অর্ঘ্য, তার ভাবকান্তি বিলাস আমি করিয়া গ্রহণ। কৃষ্ণ রূপ পরিহরি হব আমি গৌর হরি, নামের
সঙ্গে নিয়ে প্রেম করব বিতরণ। প্রেমানন্দ হরি বলো, জয় রাধে গোবিন্দ বলো, যত ভক্তগণ। আজকে আপনারা খুব ভালো আলোচনার অর্ডার দিয়েছেন। এই আশ্রম অনুপাতে আলোচনা এইটাই হওয়া উচিত ছিল সত্যি, কারণ স্থান কাল পাত্র অনুপাতে আলোচনা যদি না হয় সভাতে, কি গোসাই এ জায়গা গান্ধারী কৃষ্ণ চলে না, সম্পূর্ণ ঐশ্বর্যের জগতের আলোচনা, যুদ্ধ বিগ্রহ। তাহলে ও বাবা, বাবা মা তোমরা একটু এগোয় এগোয় বসো, তাহলে কি হয় আরো 2-4 জন বসতে পারে। আসো মা, আমি সবার চরণ ধরে নিবেদন করি করজোড়ে,